আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি অফিস থেকে ফেরার পর দেখলাম আমার পাড়ারই একটা বৌদি তার ছেলের স্কুলের প্রজেক্ট আমাকে দিয়ে গেছে। তাও কি না, ছবি আঁকতে হবে। আর আমাকে দিয়ে গেছে, দেখো, দিয়ে গেছে একটা বড় মাটির থালা। এই মাটির থালাটার মধ্যে নাকি আমাকে এখন এঁকে দিতে হবে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাকে এই কাজটা করে দিতে হবে। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে না, আমাকেই দিয়ে গেল আর কি। তো আজকে ডিআইওয়াই একটা ভিডিও করছি, দেখি এটার মধ্যে কি আঁকা যায়। যা আঁকা হবে না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখি চেষ্টা করে কি আঁকা যায়, কতটা ভালো আঁকতে পারি। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তাও কোনো রকম একটা স্কুল প্রজেক্টের ব্যাপার, দেখি কতটা কি করা যায়। এই যে ফেব্রিকও দিয়ে গেছে সঙ্গে। তো এখন চলো ডিআইওয়াই হবে। পুরো ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত দেখো আমি কি কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং আঁকলাম। আজকের ভিডিও এটাই। আমি সবার আগে যেটা করলাম সেটা হলো মাটির থালাটার মধ্যে পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ করে নিলাম। এবার আমি ফেব্রিক কালার দিয়ে আস্তে আস্তে রং করা শুরু করলাম। আমি যেহেতু থালাটার সাইডের কালারটা ইয়েলো রাখতে চেয়েছি, সেই কারণে সবার আগে ইয়েলো দিয়ে বর্ডার লাইনিং করে আমি ভরাটটা করে ফেললাম। এরপর আমি আলাদা আলাদা কালার ইউজ করে রং করা শুরু করলাম। কিন্তু মজার বিষয় হলো আমার কাছে একটা সাদা রং ছিল, মানে সাদা ফেব্রিক, কিন্তু সেই ফেব্রিকটা একদম শুকিয়ে গেছিলো, সেই কারণে আমি সাদা ফেব্রিকটা ইউজই করতে পারিনি। আমি যখন প্রথমে রং করা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম এর মধ্যে সাদা অনেক জায়গায় ইউজ হবে, কিন্তু আনফর্চুনেটলি সাদা আমি কোনোভাবে ইউজ করতে পারিনি। তাই ভাবলাম আমি ব্ল্যাক দিয়ে এর আউটলাইনিংটা করব। তো যাই হোক, ব্ল্যাক দিয়ে আউটলাইনিং করাটা খুব রিস্কি ব্যাপার। আর আমার কাছে ছিল না হচ্ছে 0 নাম্বার তুলি, আমি 2 নাম্বার তুলি দিয়ে কাজ করছিলাম। তো আমি 2 নাম্বার তুলি দিয়ে কোনো রকমে খুব সাবধানে সাবধানে কাজ করার চেষ্টা করলাম। কারণ যারা ছবি আঁকো তারা সবাই জানো যে 1 নাম্বার বা 0 নাম্বার তুলি দিয়ে কাজ করলে অনেক ইজি হয় এই ধরনের লাইনিংগুলো করা। বাট তাও আমি ট্রাই করলাম। আর এই ব্ল্যাক কালারটা করার সময় আমার ভীষণ ভীষণ ভয় লাগে, কারণ একটু যদি সরে যায় তাহলে কিন্তু পুরো ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি অনেক ধীরে সুস্থে ধৈর্য নিয়ে ট্রাই করে দেখলাম। আমি চেষ্টা করেছি যতটা সুন্দর করে করা যায় আর কি। কিন্তু আমি আগেই বললাম যে আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, তবে যতটা পারি সেই অনুযায়ী চেষ্টা করেছি। যার প্রজেক্ট আশা করি সে ফেল করবে না, এটাই আমার কাছে অনেক। সো ফ্রেন্ডস, ফাইনালি আমার আজকে ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ছবি, আমি সত্যি কথা বলতে এর থেকে ভালো ছবি আমি আঁকতে পারি না। একটা বাচ্চা স্কুলের প্রজেক্টের জন্য আমার মনে হয় এটা ফেল করবে না। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট কোথায় যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আজকে একটা নতুন ধরনের ভিডিও আমি ট্রাই করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও কিছু ছবি আঁকার ভিডিও আমি শেয়ার করবো। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। আর এই ছবিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।